হল আমরা ছাড়ছি না, হল কারো বাপের না। আমাদের গতকাল দেখা গেছে যে বহিরাগত এসে আমাদের বড় ভাইদের উপর আক্রমণ করছে, আমাদের ব্যাটসম্যানদের আক্রমণ করছে। এর একটা বিচার চাই এবং আমাদের যে কম্বাইন্ড যারা আছে, কম্বাইন্ডের দাবিতে যারা মাঠে নেমেছে তাদের একটা সুষ্ঠু সমাধান, যৌক্তিক সমাধান চাই। এছাড়াও আমরা যারা নতুন ভর্তি হয়েছি 24-25 শিক্ষাবর্ষে যারা প্রথম বর্ষে নতুন ভর্তি হয়েছি লেভেল 1 সেমিস্টার 1-এ, তারা কয়েকদিন আসার মাত্র কয়েকদিন হলাম। এই মুহূর্তে আমরা কিভাবে বাসা যাবো, বাসা যে কি করবো? এখানের কিছু টোকাই পোলাপানদের বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজ মদদে আসলে ক্যাম্পাসে প্রবেশ করিয়েছে। তারাই আসলে আমাদের পোলাপানদের উপর হামলা করেছে অতর্কিতভাবে। আমরা সে সময় আসলে প্রস্তুত ছিলাম না। আমাদের এখন দাবি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আলটিমেট 12 ঘন্টার মধ্যে পদত্যাগ। হল আমরা ছাড়ছি না, হল কারো বাপের না। না, আমরা আপাতত হল ছাড়ছি না। পরবর্তীতে কালকে আমাদের উপর যেটা হয়েছে এটা আসলে মানা যায় না। আমরা সবাইকে এভাবে রেখে আমরা আসলে হল ছাড়তে পারবো না। আমরা গতকাল রাতে সংঘর্ষের পরে আমরা রাত 12টা পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে 5টা দাবি ছিল, কিন্তু যে প্রশাসন থেকে ধিক্কার জানাই যে তাদের পক্ষ থেকে আমাদের কোনো একটা ফোন কল আসে নাই, তারা আমাদের কোনো খোঁজ খবর নেয় নাই। এত বড় একটা আতঙ্কিত হওয়ার পরও তারা ভার্সিটি কোনো খোঁজ খবর নেয় নাই। এর প্রতি আমরা ধিক্কার জানাই প্রশাসনকে। পদত্যাগ চাচ্ছি হচ্ছে আমরা বাকি প্রশাসনকে পদত্যাগ চাচ্ছি, কারণ যে তারা একদম সামান্য সামনে থাকা অবস্থায় গতকালকে যখন সংঘর্ষ হচ্ছিল তখন ময়মনসিংহ জেলা প্রশাসনের এডিসি ছিল, ডিসি ছিল, এসপি ছিল, তাদের উপস্থিতিতে সামনে থেকেই বাইরে থেকে বিধ্বস্তরা এসে সাধারণ শিক্ষার্থীদের উপর অ্যাটাক করে। এরপরেও বাকি প্রশাসন কোনো একটা কথা বলতে